তো হ্যালো বন্ধুরা, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা কাটা নিমকি করলাম। আজকে আমরা দেখাবো যে আমরা কিভাবে কুলের আচার তৈরি করছি। তো প্রথমে কুলগুলোকে কি করতে হলো মা? প্রথমে গরম জলে আগে কুলগুলো শুকিয়ে রাখতে হয়েছে। আচ্ছা, প্রথমে কুলগুলোকে শুকিয়ে রাখা হয়েছে। ফার্স্ট স্টেপে আপনারা কুলগুলোকে শুকিয়ে রাখবেন, তারপরে গরম জলে ভিজতে দিতে হয়েছে। এই যে গরম জলে ভিজানো হয়েছিল, এই যে গরম জল দিয়ে ছাড়াতে হবে, ছাড়াতে হচ্ছে কুলটাকে, মানে পোকা আছে না না আছে ওটা দেখাতে। আচ্ছা, তারপরে কুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপরের প্রসেসটা তোমাদেরকে আমি দেখাবো, যখন কিভাবে কুলের আচারটা আজকেই তো হবে নাকি। এই দেখো উনান ধরানো হয়ে গেছে অলরেডি। এরপর আমরা এইগুলো করব, আচারটা তৈরি করব, কুলের আচার। উনানে আগুন অলরেডি ধরানো হয়ে গেছে। বলো, তারপর আগুন ধরালে দিদি পর কি করলে বলো? আগুনটি ধরাই কড়াটি চাপাইলাম। হ্যাঁ, কড়াটি চাপিয়ে গোটা লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম। গোটা লঙ্কা, তেজপাতা। জোরে জোরে বলো একটু। তেল দিতে হয় না এই কুলের আচারে? তেল দিতে হয় না? না। আচ্ছা, তাহলে গোটা লঙ্কা তেজপাতা দিয়ে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা একটু ফুটানোর পরে আচ্ছা, আর কুলগুলো দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। কুলগুলো একটু ফুটলে পরে নামিয়ে আর গোটা জিরা ভেজে আর মৌরি ভেজে, মেথি ভেজে এটাতে মিক্সড করে দেবো। তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পারলে কিভাবে কি করতে হবে। এখন তেজপাতা ফেজপাতা দিয়ে ওটা লাড়া হচ্ছে। আর কুলের আচারে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটাই কিন্তু কোন রকম তেল দিতে হয় না। তেল দিলে ভালো হবে। আচ্ছা।